বন্ধুরা, সম্পূর্ণ পর্ব পেতে সাবস্ক্রাইব করো কালীগঞ্জের পাশের ছোট্ট গ্রাম নওদাপাড়া। গ্রামের এক প্রান্তে পুরনো একটা শ্মশানঘাট। দিনের বেলা সেখানে কেউ যায় না, আর রাতে তো প্রশ্নই ওঠে না, কারণ সবাই বলে মাঝরাতে সেখানে বাঁশির শব্দ শোনা যায়। গ্রামের ছেলে রিফাত এসব কথায় বিশ্বাস করত না। সে খুব সাহসী। একদিন সে তার বন্ধুদের বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। বন্ধুরা চ্যালেঞ্জ দিল, তাহলে আজ রাতে শ্মশানঘাটে গিয়ে প্রমাণ কর। সেদিন ছিল অমাবস্যা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার শব্দ। রিফাত টর্চ হাতে নিয়ে একাই রওনা দিল। শ্মশানঘাটে পৌঁছে সে দেখল বাতাস যেন হঠাৎ থেমে গেছে। বড় বটগাছটার নিচে একটা সাদা ছায়ার মতো কিছু নড়ল। রিফাত নিজেকে শক্ত করে বলল, ভয় পেলে চলবে না। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা করুণ বাঁশির সুর। ধীরে ধীরে সুরটা কাছে আসছে। রিফাতের টর্চের আলো কাঁপতে লাগলো। ঠিক তখনই সে দেখল বটগাছের ডালে সাদা কাপড় পরা এক মানুষ বসে আছে। তার মুখ দেখা যায় না, শুধু লম্বা চুল বাতাসে উঠছে। বাঁশিটা তার হাতেই। রিফাত চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ সেই ছায়ামূর্তি নিচে নেমে এলো, কিন্তু মাটিতে পা ছোঁয়ালো না, যেন ভেসে আছে। তারপর কানে ভেসে এলো ফিসফিসে স্বর, আমি অপেক্ষা করি, যারা আমাকে ভুলে গেছে তাদের জন্য। পরদিন সকালে গ্রামের লোকেরা রিফাতকে শ্মশানঘাটের পাশে অচেতন অবস্থায় পায়। সে বেঁচে ছিল, কিন্তু সেই ঘটনার পর থেকে সে আর কখনো রাতে বাইরে যায়নি। আর মজার বিষয়, তার ঘরের জানলার পাশে মাঝরাতে মাঝে মাঝে বাঁশির শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা এখনও বলে, শ্মশানঘাটের সেই বাঁশিওয়ালা এখনও অপেক্ষা করছে। কালীগঞ্জের একদম শেষ প্রান্তে একটা পুরনো বিল আছে, নাম কালো বিল। দিনের বেলায় জেমেরা সেখানে মাছ ধরে, কিন্তু সূর্য ডোবার পর কেউ ওদিকেই যায় না, কারণ গ্রামের লোকেরা বলে ওই বিলে ডাক শোনা যায়। যে সেই ডাকের উত্তর দেয় সে আর আগের মতো থাকে না। গ্রামের তিন বন্ধু নাইম, সজীব আর আরিফ একদিন ঠিক করলো তারা প্রমাণ করবে সবই গুজব। পূর্ণিমার রাত বেছে নেওয়া হলো। আকাশে গোল চাঁদ, কিন্তু বিলের পানি অদ্ভুত কালো। রাত প্রায় 12টা। হঠাৎ পানির ভেতর থেকে শব্দ এলো, ছপ ছপ ছপ। আরিফ ফিসফিস করে বলল, কেউ যেন হাঁটছে পানির উপর। নাইম হেসে বলল, মাছ লাফাচ্ছে। ঠিক তখনই শোনা গেল মেয়েলি কণ্ঠ, নাইম নাইম। তিনজন একে অপরের দিকে তাকালো। সজীব কাপা গলায় বলল, তোর নাম ধরে ডাকছে কেন? নাইম চিৎকার করে বলল, কে কে ওখানে? পানির মাঝখানে ধীরে ধীরে ভেসে উঠল একটা সাদা অবয়ব। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে পানির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু ডুবে যাচ্ছে না। তার কণ্ঠ আবার শোনা গেল, অনেক দিন ধরে অপেক্ষা করছি। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল, কুয়াশা নেমে এলো। সজীব আর আরিফ দৌড় দিল গ্রামমুখে, কিন্তু নাইম যেন মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে পানির দিকে হাঁটতে শুরু করল। পরদিন সকালে গ্রামের লোকেরা বিলের পাড়ে নাইমের জুতো পেল, কিন্তু নাইমকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে পূর্ণিমার রাতে মাঝে মাঝে বিলে শোনা যায়, সজীব, আরিফ। গ্রামের লোকেরা বলে, কালো বিল কাউকে একা ছাড়ে না। একবার যার নাম ধরে ডাকে তাকে একদিন না একদিন যেতেই হয়।